হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখানতে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও এক প্রকার ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগি দিয়ে পাতলা ঝোল। এই মুরগির পাতলা ঝোলটা খুবই সুস্বাদু এবং টেস্টিযুক্ত হয়। দেখেই বোঝা যাচ্ছে কিভাবে রান্না করা হচ্ছে। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও ভালো লাগবে। এই জন্য আমি এই ঝোলটা তৈরি করেছি। আমি প্রথমে 2টা মুরগি মিডিয়াম সাইজ কেটে কড়াইয়ের ভিতর নিয়েছি। নিয়ে একে একে এর ভিতরে মশলা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। আমি হাতে মেখে এই রান্নাটা করব, কারণ হাতে মেখে প্রথমে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটার পেস্ট, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি। তারপর সমস্ত উপকরণ দিয়ে একসাথে মাংসটা ভালো করে মেখে নিব। ভালো করে মাখাতে হবে যাতে মাংসের ভিতর মশলাটা চলে যায়। এবার আমি এই মাংসের ভিতর সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একটু তেলটা বেশি দিতে হবে। তারপর এই তেল সঙ্গে মাংসটা ভালো করে আরও হাতে মাখাতে হবে। যেমন হাতে মাখানোর মধ্যেই মশলাগুলো এবং মাংসর সাথে এমনভাবে মিশে যাবে যে একবারে নরম হয়ে আসবে। বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। তোমরা রেগুলার ভিডিও দিচ্ছ এবং সবার ভিডিও দেখছো, কিন্তু আমি সবার ভিডিও দেখতে পারছি না এই মুহূর্তে। এখনো পর্যন্ত আমার এখানে ভালোভাবে নেট আসে নাই। ভিডিও আপলোড হইতে প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। সব সময় ঘুরতে থাকে। আর ভিডিও দেখা তো দূরের কথা, একটা ভিডিও দেখতে চাইলে সেই ভিডিওটা আমার লেগে যায় প্রায় আধা ঘন্টা। ঘুরতেই থাকে। ক্লিয়ারভাবে আমার এখানে নেট আসে নাই। যখন আমার এখানে ভালোভাবে নেট আসবে আমি তোমাদের ভিডিও প্রিভিয়াস সব দেখে দিব। তোমরা বড় পরিবার, কিন্তু আমার ছোট পরিবারকে ভুলে যেও না। আমি তোমাদেরকে ভুলিনি, কিন্তু মিস করি। তারপরও চেষ্টা করছি এইভাবে দেখার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় নেট এসে গিয়েছে, আমি একটু ডাউনে পড়ে গিয়েছি। দেখা যাক সামনের সপ্তাহে কী হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করো না, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখা শুরুতেই লাইক করে দিও, তারপর ভিডিও দেখা শুরু করো। প্রথমে লাইক না দিলে ভিডিওটা দেখতে দেখতে দেখা যাচ্ছে কমেন্ট করে বের হয়ে যাওয়া হয়, আর লাইকের কথা মনে থাকে না। এই জন্য লাইকটা আগে দিয়ে দিও। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখি, কে কীভাবে করছে, কারণ ভিডিওটা দেখাটাই মেইন গুরুত্বপূর্ণ। আমারটা যেমন গুরুত্বপূর্ণ, আমি অন্যেরটাকে ওইভাবে নিজের ভিডিও মনে করে আমি মন দিয়ে দেখি। আমার মাংসটা আমি বারবার ঢেকে দিচ্ছি আর হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। আলু ভাজি করা ছিল, আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখন খুব ভালো আছি, কারণ আমি 2 দিন হলো ভ্যাকেশনে আছি। এতদিন কষ্ট করেছি, এখন 2 দিন ভ্যাকেশন নিয়েছি, খুব ভালো ঘরে আছি।
খাচ্ছি, ঘুরছি ফিরছি। আমার শাশুড়ি আম্মা ঘরে এসেছেন, ওনার সঙ্গে গল্প করছি। আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্যই আমার দিনটা ভালো যাচ্ছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবং খালি একটাই, ভিডিওটা ভালোভাবে দেখতে পারছি না এবং আপলোড করতে পারছি না। আমার মাংসটা কষানো প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুটা কষিয়ে নিব যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায় কষানো। আমি মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাংসের ঝোলের কি কালার এসেছে, যেমন দেখতে সুন্দর হবে, খেতেও তেমন মজা হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার মাংসটা হয়ে যাবে। ঢেকে দিয়েছি এবং জালটা বাড়িয়ে দিয়েছি। আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই ফ্রোজেন সবসময় ধনেপাতা থাকে, সেই ধনেপাতা থেকে কিছু পাতা আমি দিয়ে দিলাম, তাহলে ঝোলটায় খুব টেস্ট আসবে, মাংসটা খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা যাতে ভালোভাবে জালের সাথে বলকের সাথে মিশে যায় এবং ভালোভাবে জাল উঠে মাংসটা ভালোভাবে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়। আমি ঢেকে দিলাম আবার কিছুক্ষণ ঢাকনা এবং কিছু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। গোলমরিচ মাংসে দিলে মাংসের ঝোলটা খুব সুস্বাদু হয়। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পরেই নামিয়ে রাখবো। নেড়ে ছেড়ে মাংসটা আমি নামিয়ে রাখবো এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার মাংসটা আমি এখন নামিয়ে রেখেছি। এবার দেখো বন্ধুরা, লাস্ট ফিনিশিং কত সুন্দর হয়েছে, যেমন কালার তেমন মাংস, খেতে খুব সুস্বাদু। তোমরা যদি পারো আমার মতো এভাবে রান্না করো। আমি যেভাবে করছি এটাই দেখালাম, তোমরা এর থেকে আরও ভালো ভালো রান্না করতে পারো, তারপরও আমারটা আমি বললাম। আমি এখানে ভিডিওটি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।